আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দীর্ঘদিন হলো শ্রেণীকক্ষে তোমাদের সাথে সাক্ষাৎ নেই। ডিজিটালাইজেশনের সুবাদে আজ দূরে থেকেও যেন কাছে। সিরাজগঞ্জ অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা। তোমরা জানো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শ্রেণীকক্ষে শিক্ষা ব্যবস্থা করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকলেও শিক্ষা গ্রহণ এবং প্রদান বন্ধ থাকতে পারে না। সেই লক্ষ্যেই অনলাইন ক্লাসিং। আমি মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক আরবি, হাজী আহমদ আলী আলিয়া কামিল মাদ্রাসা, সিরাজগঞ্জ। নবম ও দশম শ্রেণীর জন্য আজকে যে ক্লাসটি সামনে নিয়ে আসব সেটি ইলমুস সরফ সংক্রান্ত। তোমরা জানো, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সর্বশেষ কারিকুলামে দাখিল পরীক্ষার জন্য আরবি দ্বিতীয় পত্রে যে মানবন্টন উল্লেখ করেছে, তাতে সরফ অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, 15 নম্বর। নাহু অংশ থেকে 7টি প্রশ্ন দেয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে, 25 নম্বর। আরবি ব্যাকরণ সংক্রান্ত আরও 4টি প্রশ্ন থেকে 3টির উত্তর দিতে হবে, 15 নম্বর, মোট 55। এরপর থাকবে আরবি থেকে বাংলা অনুবাদ 5টি বাক্য, 10 নম্বর। বাংলা থেকে আরবি অনুবাদ 5টি বাক্য, 10 নম্বর। চিঠি অথবা দরখাস্ত 1টি, 10 নম্বর। রচনা থাকবে 4টি বিষয়ে, যে কোনো একটি বিষয়ে লিখতে হবে, 15 নম্বর। এখানে 45, আগের 55, এই 45 মিলে 100 নম্বর। আমি তোমাদের শুরুতে স্মরণ করিয়ে দিতে চাই, মাতলুবুল লুগাতিল আরাবিয়্যা লি ইজাবাতি কুল্লি সুয়াল। মাদ্রাসা বোর্ড চাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করে তারা স্বাভাবিকভাবেই যে কোনো বিষয়ে আরবিতে মনের ভাব প্রকাশ করতে পারে। তোমরা জানো, আল্লাহর পয়গম্বর বলেছেন, আহিব্বুল আরব আলী থালাথিন, 3টি কারণে তোমরা আরবিকে ভালোবাসো। লিআন্নি আরবিয়ুন, একটি হলো আমি নিজেই আরবি ভাষী। ওয়া কালামুল্লাহি তাআলা আরবিয়ুন, আল্লাহ পাকের কালাম তথা কোরআনের ভাষা আরবি। 3 নম্বর, ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতবাসীদের ভাষাও হবে আরবি। আমরা আরবি ভাষা শিখলে কোরআন সুন্নাহ জানতে পারবো, ইলমে ফিকহ জানতে পারবো, উসুল জানতে পারবো। এখানেই কি ক্ষান্ত? তোমরা জানো, মধ্যপ্রাচ্যে রয়েছে বিশাল শ্রম বাজার। এখানে দক্ষতার সহিত যদি আমরা ভূমিকা পালন করতে চাই এবং রেমিটেন্স প্রবাহ দেশের জন্য বাড়াতে চাই, নিজের সমৃদ্ধি অর্জন করতে চাই, তো মধ্যপ্রাচ্যের সেই শ্রম বাজার দখলেও আরবি ভাষার বিকল্প নেই। ইতিমধ্যে ইন্ডিয়ার বিভিন্ন স্কুলে হিন্দু ছাত্ররা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করে, লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যের শ্রম বাজার দখল করা। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে চলো আমরা মূল ক্লাসে যাই। ইলমুস সরফ। ইলম এবং সরফ দুটি শব্দের মুরাক্কাব বা যৌগিক রূপ হলো ইলমুস সরফ। ইলম, আল ইলমু হুয়াল ফাহমু আল ইদরাক। ইলম এর অর্থ হলো জ্ঞান, বুদ্ধি, অনুধাবন, চিন্তন ক্ষমতা ইত্যাদি। আস-সরফ লুগাতান, সরফের শাব্দিক অর্থ আত-তাগয়ির, পরিবর্তন করা, আত-তাহওয়িল, ফেরানো, আত-তাখাল্লি, শূন্য করা। আমরা সবগুলোর উদাহরণ যদি কোরআন থেকে নিয়ে আসি,
মিসালুত তাহবিল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম আই হাব্বিল আন্না আযাব জাহান্নাম। তারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে নাও। মিসালুত তাগয়ীর সারাফাল্লাহু কুলুবাহুম আই গায়্যারাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের অন্তর বদলে দিয়েছেন। মিসালুত তাখাল্লি, তাখাল্লি শব্দের অর্থ শূন্য করা, খালি করা। যেমন বলা হয় সরাফা সাহিবুল মাল বাইতুল মাল আই খাল্লা সাহিবুল মালি মালাহু আম বাইতুল মাল, অর্থাৎ মালের মালিক সম্পদ সরিয়ে গোডাউন খালি করে দিল। আমরা যদি সরফের পারিভাষিক অর্থ নিয়ে আসি, তো বিভিন্ন পণ্ডিতগণ যে সংজ্ঞা মানবতার সামনে উপস্থাপন করেছেন তার এক দুটি তোমাদের সামনে উপস্থাপন করছি। হুয়াল কাওয়াইদুল্লাতী ইউরাফু বিহা তাগয়ীরু আল্লাযী ইয়াতরাউ আলা আবনিয়াতিল কালিমা, অর্থাৎ সরফ এমন কতিপয় নীতিমালা যার মাধ্যমে কালিমা এর গঠনে সংঘটিত পরিবর্তন সম্পর্কে অবগত হওয়া যায়। আর এর রেজাল্ট হলো ইশতিকাকু কালিমাতিন আন কালিমাতিন ওয়া ইশতিকাকু গায়রিহা মিনহা, অর্থাৎ একটি শব্দ থেকে আরেকটি শব্দ তৈরি হওয়া এবং সেটি থেকে আরেকটি শব্দ তৈরি হওয়া। আমরা সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারবো এভাবে, যেমন দরবন একটি শব্দ, দত র বা, এটিকে মাসদার বা ক্রিয়ামূল বলা হয়। এখান থেকে ফেলে মাজি তথা অতীতকালের শব্দ দরাবা তৈরি হয়। সেখান থেকে মুজারে তথা বর্তমান এবং ভবিষ্যৎকালীন শব্দ ইয়াদরিবু তৈরি হয়। সেখান থেকে আমর নির্দেশসূচক শব্দ ইদরিব তৈরি হয়। সেখান থেকে নাহি লা তাদরিব তৈরি হয়। এখান থেকে ইসমে ফাইল দারিবন তৈরি হয়। এখান থেকে ইসমে মফউল মাদরুবন তৈরি হয়। এখান থেকে ইসমে জরফ মাগরিবন তৈরি হয়। এখান থেকে ইসমে আলা মিদরাবন তৈরি হয়। এখানে ইসমে তাফজিল মুযাক্কার আদরব তৈরি হয় এবং মুআন্নাস দুরবা তৈরি হয়। পুরো মিজানটাই কিন্তু শেষ হয়ে গেল। এভাবে একটি শব্দ থেকে আরেকটি শব্দ, সেখান থেকে আরেকটি শব্দ, এই যে কিভাবে শব্দগুলোর রূপান্তর হয়, একটি থেকে আরেকটি বদলে যায়, এই পদ্ধতিটার নামই হলো ইলমুস সরফ। আমরা আরও একটি সংজ্ঞা যদি তোমাদের সামনে উপস্থাপন করি, হুয়া ইলমুন ইবহাসু আনিল কালিমি মিন হাইসু মা ইউরাজু লাহু মিন তাসরিফিন ওয়া ইলালিন ওয়া ইদগামিন ওয়া ইবদালিন, অর্থাৎ সরফ এমন একটি শাস্ত্র যা কালিমা সমূহে প্রয়োগকৃত তাসরিফ, ইলাল, ইদগাম, ইবদাল সম্পর্কে আলোচনা করে। এই তাসরিফ কি জিনিস, ইলাল কি জিনিস, ইদগাম ইবদাল কি জিনিস, আমরা পরবর্তী ক্লাসে এগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আমি বোর্ডে তোমাদের একটি জিনিস দেখাতে চাই। আজকে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি। একটি হলো তারিফ ইলমে সরফি লুগাতান ওয়া শারআন, যা ইতোমধ্যে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো ময়দান ইলমে সরফ, ইলমে সরফের ক্ষেত্র। ইলমে সরফ কোথায় কাজ করে, কোন ময়দানে কাজ করে, কোন ক্ষেত্রে এটি ভূমিকা পালন করে, আমরা সেটি নিয়ে কথা বলবো। তোমরা জেনে খুশি হবা, মাত্র দুটি পয়েন্টে, মাত্র দুটি স্থানে, দুটি ক্ষেত্রে ইলমে সরফ তার কার্যক্রম চালিয়ে যায়। আরবিতে বলা হয় ইয়াকতাসিরু তাসরিফ আলা নাওয়াইনি মিনাল কালিমা, রূপান্তর তথা এই তাসরিফ মাত্র দু ধরনের শব্দে সীমাবদ্ধ। এক, আল আফআলুল মুতাসাররিফা, দুই আল আসমাউল মুতামাক্কিনা। আমি ক্ষেত্র দুটি তোমাদের সামনে ক্লিয়ার করছি। এক, আল আফআলুল মুতাসাররিফা, দুই আল আসমাউল মুতামাক্কিনা। আল আসমাউল মুতাসাররিফা যেমন একটু আগে উদাহরণে বলেছি তোমাদের, যে মাউজুন বিহি, যেমন ফাআলা, এখান থেকে ইয়াফআলু তৈরি হয়, এখান থেকে ইফআল তৈরি হয়, লা তাফআল তৈরি হয়। এই যে আফআলে মুতাসাররিফা অর্থাৎ রূপান্তরযোগ্য শব্দ, এগুলোই মূলত
এলমে সরফের ক্ষেত্র। যে শব্দগুলো রূপান্তর হয় না এলমে সরফে তাদের কোনো দখল নেই। এজন্য বলা হয় ফালা ইয়াদখুলু ফি হুদুদি ইলমি সরফি আল আফআলুল জামিদা। জামিদা মানে স্থির, যেগুলো বদলায় না, পরিবর্তন হয় না, এগুলো এলমে সরফের ক্ষেত্র নয়। যেমন বিসা, নির্মা, এটার মুজারে কি বলবা, এটার আমর কি হবে, এটার নাহি কি হবে, এটার এসমে জরফ কি হবে, এসমে আলা কি হবে, এসমে তাফজিল কি হবে, এগুলো বদলায় না, এগুলো আফআলে জামেদা বলা হয়। এলমে সরফে এগুলোর কোনো দখল নেই, অর্থাৎ এলমে সরফ এই সমস্ত শব্দের মাঝে কোনো কাজ করে না, যেমন লাইসা, আসা ইত্যাদি। দ্বিতীয়ত আল আসমাউল মুতামাক্কিনা। তোমরা জানো তামাক্কুন মানে স্থান দেয়া, অর্থাৎ কাউকে স্থান দেয়, কাউকে কিছু করতে সুযোগ দেয়। যেমন জামিয়া শব্দ একত্রকারী, জামিয়ার আরেক অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। মাকতাবুন, মসজিদুন, মুরসালুন, এগুলো কোনোটা ইসমে জরফের, কোনোটা ইসমে আলার, কোনোটা ইসমে মফউলের, কোনোটা ইসমে ফাইলের। তাহলে আসমায়ে মুতামাক্কিনা আমরা জানতে পারলাম যেগুলোর মাঝে কার্যক্রম চালানো যায়, যেগুলোকে বদলানো যায়, যেগুলো রূপান্তরযোগ্য। তাহলে আসো আসমায়ে মুতামাক্কিনা ভেতরে প্রবেশ করবে না এমন কিছু এসএম যেগুলো কখনো বদলায় না, অর্থাৎ শব্দবিদগণ এই শব্দগুলোকে যেভাবে তৈরি করেছে এভাবেই সেগুলো থাকে, অনন্তকাল পর্যন্ত থাকবে যেমন অতীতে ছিল, এগুলো পরিবর্তন হয় না। এগুলো বেশ কয়েকটি প্রকার আছে। 1 নম্বর আল আসমাউল মাবনিয়া, যেমন আইনা ওয়া হাইথু, এগুলোতে এলমে সরফের কোনো দখল নেই যেহেতু এগুলো পরিবর্তনযোগ্য নয়। 2 নম্বর আল যমাইর। যমাইর শব্দটি জমিরের বহুবচন, অর্থ হলো সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয়। আমরা আরবিতে বলবো যে এসএম এর পরিবর্তে যে সমস্ত শব্দগুলো ব্যবহার হয় সেগুলোকে জমির বলে। এই জমিরগুলো এলমে সরফের ক্ষেত্র নয়। যেমন আনা, নাহনু, আন্তা, আন্তুমা, আন্তুম, হুয়া, হুমা, হুম ইত্যাদি, এগুলোর কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর আল আসমাউল ইশারাতু, যেমন হাদা, হাদি, যালিকা, তিলকা ইত্যাদি, এগুলোতেও কোনো পরিবর্তন হয় না, সুতরাং এগুলো এলমে সরফের ক্ষেত্র নয়। 4 নম্বর আল আসমাউল মাউসুলাতু, যেমন আল্লাদি, আল্লাতি ইত্যাদি বেশ কয়েকটা রয়েছে, এগুলোরও কোনো পরিবর্তন হয় না, সুতরাং এগুলো এলমে সরফের ক্ষেত্র নয়। 5 নম্বর আসমাউল শর্ত, অর্থাৎ শর্ত এবং জাজা, যদি এইটা হয় তাহলে ওইটা হবে, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি করো তাহলে আমি করব। এই যে শর্ত আর জাজা, এটা হলে ওইটা হবে, এটা না হলে ওইটা হবে না, এগুলোকে আসমায়ে শর্ত বলা হয়। যেমন ইন, ইদা, এগুলো ইলমুস সরফের ক্ষেত্র নয়। 6 নম্বর আসমাউল ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দাবলী, যেমন মান, মা, মাতা, কাইফা, এগুলো এলমে সরফের ক্ষেত্র নয়। 7 নম্বর আল আসমাউল মুশাবাহাতুল হরফ, যেমন কাম ও ইদ, এসএম ঠিক কিন্তু হরফের সাথে এগুলোর সামঞ্জস্য রয়ে গেছে, এগুলোতেও এলমে সরফের কোনো কাজ নেই, এগুলো এলমে সরফের ক্ষেত্র নয়। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। বোর্ডে দেখো সর্বশেষ যে তারকা চিহ্নিত 3টি পয়েন্ট 1, 2, 3, এই তৃতীয়টা আল মিজানুস সরফি। আল মিজানুস সরফি এর বাংলা অর্থ রূপান্তর শাস্ত্রের মানদণ্ড। আমরা মাউজুন এবং মাউজুন বিহি বলে দুটি শব্দের সঙ্গে পরিচিত। একটি হলো পরিমাপকৃত আর একটা পরিমাপক, অর্থাৎ যাকে ওজন করা হয় সেটা হলো পরিমাপকৃত মাউজুন, যার সঙ্গে ওজন করা হয় সেটা হলো মাউজুন বিহি তথা পরিমাপক। এই পরিমাপক বলতে তথা আল মিজানুস সরফি বলতে যা বোঝায় তা আরবিতে এরকম, হুয়া মিকিয়াসুন জাআ বিহি উলামাউস সরফি লিমারিফাতি আহওয়ালি আবনিয়াতিল কালিমা, অর্থাৎ এটা এমন এক শাস্ত্র বা মানদণ্ড যা কালিমায়ের গঠনের অবস্থাদি জানার জন্য সরফ শাস্ত্রবিদগণ উদ্ভাবন করেছেন। ওয়াইউআব্বারু আনহা বিল ফাই ওয়াল আইনি ওয়াল লাম,
ওমা জাদা বিলামিন থানিয়া ওলামিন থালিথা। অর্থাৎ সরব শাস্ত্রবিদগণ বর্ণ যাই থাক না কেন, যদি প্রথমে থাকে তার নাম দিয়েছেন ফা কালিমা, বর্ণ যাই থাক যদি দ্বিতীয় পর্যায়ে তথা মধ্যখানে থাকে তার নাম দিয়েছেন আইন কালিমা, বর্ণ যাই থাক যদি শেষে তথা তৃতীয় অবস্থানে থাকে তার নাম দিয়েছেন লাম কালিমা। কারণ কখনো যদি বর্ণের সংখ্যা 4টি 5টি হয় তাহলে চতুর্থ যে অক্ষরটি তার নাম হবে লামে থানিয়া, পঞ্চম যে অক্ষরটি হবে তার নাম হবে লামে থালিথা। এভাবে লাম দিয়ে বাড়তে থাকবে। কারণ মুসলিম পণ্ডিতগণ দেখেছেন, বিশেষ করে সরববিদগণ দেখেছেন, আরবি অধিকাংশ শব্দের মৌলিক বর্ণ 3টি, কখনো কখনো বেশি অক্ষর দিয়েও শব্দ গঠিত হয়, সেগুলো মূল বর্ণের সঙ্গে অতিরিক্ত বর্ণ যোগ হয়ে। সুতরাং কোনো শিক্ষার্থী যদি শব্দের মৌলিক 3টি বর্ণ সম্পর্কে সম্যক ধারণা রাখতে পারে তাহলে ওই শব্দের মধ্যে মূল বর্ণ এবং অতিরিক্ত বর্ণ কোনগুলো এসেছে সেগুলো সে আলাদা করতে পারবে। আমরা উদাহরণস্বরূপ বলতে চাই ফাআলা, এখানে প্রথম বর্ণ ফা, নাম ফা কালিমা, কিন্তু নাসারাও এখানে তো ফা নেই। ফা না থাকলেও প্রথম বর্ণ নুন, ওর নাম ফা কালিমা। ফালার মধ্যে আইনটা আইন কালেমা, নাসারের মধ্যে সদটা আইন কালেমা। ফালার মধ্যে লামটা লাম কালেমা, নাসারের মধ্যে রটা লাম কালেমা। অনুরূপভাবে আমরা দরাবা যদি বলি দদ ফা কালিমা, র আইন কালেমা, বা লাম কালিমা। আমরা যদি বলি হাসিবা তো হা ফা কালিমা এবং বা হলো লাম কালিমা। এটাকে বলা হয় আল মিজান সরফি তথা সরব শাস্ত্রের মানদণ্ড। এভাবে যদি একটি শব্দের মৌলিক বর্ণ এবং অতিরিক্ত বর্ণগুলো আমরা পৃথক করতে পারি তাহলে অতিরিক্ত অক্ষরগুলো এসে এই মূল অক্ষরের যে অর্থ ছিল অতিরিক্ত অক্ষর এসে কী বাড়তি অর্থ নিয়ে আসলো সেটা আমরা সহজেই বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আসসাফু তাসিউ ওয়াল আশিরু লিদ-দাখিল, দাখিল নবম এবং দশম শ্রেণীর জন্য আজকের এই ক্লাসটি ছিল। আমি আরও লিখেছি আল-লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষা, আল-ওয়ারাকাতুস সানিয়া, দ্বিতীয় পত্র। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমাদের জন্য যে পুস্তকটি নির্ধারণ করেছে তার নাম কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা তথা আরবি ভাষার গ্রামার, সোজা কথায়। তো আজকে 3টি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তারিফ ইলমে সরফ লুগাতান ওয়া শারআন, ময়দান ইলমে সরফ, আল মিজান সরফি। মনে রাখবা মাতলুবুল লুগাতিল আরাবিয়্যা লি ইজাবাতি কুল্লি সুয়াল। মাদ্রাসা শিক্ষা বোর্ড চাচ্ছে শিক্ষার্থীরা যেন আরবি ভাষায় কথাবার্তা বলতে পারে, তারা ফ্রি হ্যান্ড আরবিতে লিখতে পারে। এজন্য পরীক্ষার খাতায় আরবি দ্বিতীয় পত্রে, আরবি প্রথম পত্রে মাতৃভাষায় অ্যান্সার করা যাবে না, অবশ্যই আরবি ভাষায় উত্তরগুলো লিখতে হবে। আমার জানা মতে এখনও অনেক শিক্ষার্থী আরবি প্রথম মোটামুটি আরবিতে অ্যান্সার করলেও আরবি দ্বিতীয় পত্রের উত্তরে বাংলায় অ্যান্সার করে যাচ্ছে। এতে করে শিক্ষার্থীরা নাম্বার কম পাচ্ছে, রেজাল্টে তা প্রভাব ফেলছে। তোমাদের এখন থেকে আহ্বান জানাবো, সতর্ক করব, উদ্বুদ্ধ করব, আসো পরীক্ষায় আরবিতে লিখতেই হবে, এর বিকল্প নেই, যেহেতু বোর্ডের সিদ্ধান্ত। সাথে সাথে আরবি ভাষার উপর দখল তৈরি করতে, আরবির উপর প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে, আল্লাহ পাকের পাঠানো কিতাব আল কোরআন বুঝতে, বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী হাদিসে পাক বুঝতে এবং এলমে ফেকা, এলমে উসুল এগুলো বুঝতে, ফতুয়ার কিতাবাদি বুঝতে, এগুলোর অধিকাংশ আরবি। শুধু আরবি ভাষা জানার বিকল্প নেই। শুরুতে যে কথাটি বলেছি, মধ্যপ্রাচ্যের সেই সম্ভাবনাময় শ্রমবাজার দখলেও আরবি ভাষা জানার বিকল্প নেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং করোনা ভাইরাস চলাকালীন সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব
এবং কোনোভাবেই যেন আমরা কেউ ওই ভাইরাসে আক্রান্ত না হই মর্মে সর্বোচ্চ সতর্কতা এখতিয়ারের আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি এখানেই ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। মা আসসালামা।